লাভস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ছাতুর কচুরি। ছাতুর কচুরি আপনারা সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনারেও খেতে পারবেন। ছাতুর কচুরি বানানো কিন্তু খুবই সহজ, আর কিভাবে বাড়িতেই সুস্বাদু টেস্টি ছাতুর কচুরি বানাতে হয় তা আমি আপনাদের দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের ছাতুর কচুরির রেসিপিটি। এখানে আমি 400 গ্রাম ময়দা নিয়েছি। তারপর এখানে দিয়ে দেবো হাফ চামচ লবণ, আর 1 চামচ চিনি, আর 2 চামচ বড় চামচের সাদা তেল। তো এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো আমি এই সমস্ত কিছু খুব ভালো করে প্রথমে ময়দার সাথে মাখিয়ে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন ময়দার মধ্যে ময়মটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, সেজন্য হাতে মুঠো করলে একটা ডো তৈরি হয়ে যাচ্ছে। তারপর জল দিয়ে আমি এই ময়দাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। তো এটা খুব বেশি নরমও হবে না, আবার খুব একটা শক্ত হবে না, মিডিয়াম করে এই ময়দাটাকে মাখাতে হবে। আর এখানে আমি সম্পূর্ণ ময়দা দিয়ে করছি, তো আপনারা অল্প আটা আর অল্প ময়দা দিয়েও কিন্তু এই ছাতুর কচুরি তৈরি করতে পারেন। তো এখানে আমার এই ময়দাটা মাখানো হয়ে গেছে, আমি এটা ঢেকে রেখে দেবো 15 মিনিটের জন্য। তারপর এখানে আমি সাইডে ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। তো ভাজা মশলা তৈরি করার জন্য আমি নিয়েছি 2টো শুকনো লঙ্কা, আর নিয়েছি 1 চামচ ধনে। তো প্রথমে শুকনো লঙ্কা ধনেটাকে হালকা করে শুকনো খোলায় ভেজে নেব। তারপরে দিয়ে দেবো এখানে 10-12টা গোলমরিচ আর 1 চামচ জিরে। এই ভাজা মশলাটাকে বেশি ভাজবো না, তাহলে কিন্তু এটা তেতো হয়ে যাবে। তো আমার এই মশলাটা ভাজা হয়ে গেছে, এটা সাইডে আমি গুঁড়ো করে রেখে দেব। তারপর কড়াইতে আমি দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ সাদা তেল। তারপর তেলটা খুব ভালো করে গরম হলে এর মধ্যে দিয়ে দেবো একদমই সামান্য হিং। তো হিংটা অবশ্যই দেবেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা 4 থেকে 5খানা কাঁচা লঙ্কা। তো লঙ্কাটাকে আমি মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেব। তারপরে দিয়ে দেবো ছাতু। তো এখানে প্রায় 150 গ্রামের মতন ছাতু রয়েছে। তো এখানে 150 গ্রাম ছাতুর প্রয়োজন নেই, তো আমি বেশি করে একটু পুরটা তৈরি করছি। তো ছাতুটাকে প্রথমে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। ভালো করে তেলের সাথে লঙ্কার সাথে মিশিয়ে নিচ্ছি ছাতুটাকে। তারপরে এখানে দিয়ে দেবো 1 চামচ চিনি, আর দিচ্ছি স্বাদ মতন লবণ। তো আবারও এটা মিশিয়ে নেব চিনি আর লবণ দিয়ে। আর এখানে সবার শেষে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচ গুঁড়ো, আর আগে থেকে ভেজে রাখা 2 চামচ ভাজা মশলা। তো এই সমস্ত কিছু দিয়ে 1 মিনিট মতন আবারও মিক্স করে নেব। আমি একটা বাটিতে এটা ঢেলে নিয়েছি। তারপর এখানে অল্প অল্প জল দিয়ে একটু মাখিয়ে নেব। তো এই কাজটা আপনারা কড়াইতেও করতে পারেন। তো আমি একটা পাত্রে ঢেলে নিয়ে এই হাতের সাহায্যে এটা মাখিয়ে নিচ্ছি। তো এটা খুব বেশি নরম করবেন না, একটু শক্ত রেখে দেবেন। দেখতে পাচ্ছেন ঠিক এই পর্যায়ে। তো আমার ছাতুর পুরটাও তৈরি হয়ে গেল। এরপর আমি এই ময়দা থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। লেচিগুলো ঠিক রুটি যেরকম করেন তার থেকে একটু ছোট করতে হবে, আর লুচির থেকে একটু বড় মানে মিডিয়াম সাইজে করে নিতে হবে। তো এখানে আমার সবকটা লেচি কাটা হয়ে গেছে। এরপর আপনারা দেখতেই পাচ্ছেন এই হাতের সাহায্যে এইভাবে গোল বাটির শেপ দিয়ে এর মধ্যে পুরটাকে দিয়ে দিতে হবে। তো এটা খুবই সহজ, একবার দেখলে সবাই করতে পারবেন। তো এভাবে বাটির মতন করে নিয়ে মাঝখানে পুরটা দিয়ে এর মুখটাকে সিল করে দিতে হবে। তো আমি একইভাবে প্রত্যেকটা লেচির মধ্যে পুরটাকে ভরে নিচ্ছি প্রথমে। তো যাদের এই কচুরির পুর ভরতে অসুবিধা হয় তাদের জন্য আমি আরেকবার দেখিয়ে দিলাম। তো ঠিক এইভাবে হাতের সাহায্যে গোল করে নিতে হবে প্রথমে। দেখতেই পাচ্ছেন কিভাবে গোল করা হচ্ছে। বুড়ো আঙুলটাকে মাঝখানে দিয়ে আঙুলগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলাম। তারপর মধ্যেখানে পুর দিয়ে দিলাম। তো পুরটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবে, কম বেশি। তো বেশি দিলে খেতে একটু বেশি ভালো হয়। তো আমি এইভাবে করে নিচ্ছি। এরপর আমি এই কচুরিগুলোকে বেলে নেব। তো বেলার আগে বেলুন চাকিতে খুব ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে। আর কচুরিগুলো কিন্তু খুব বেশি বড় করে বেললে হয় না, একদম মিডিয়াম সাইজ করে বেলতে হবে। তবে আমি এখানে একটু বেশি বড় করে বেলেছি। তো আপনারা কিন্তু মিডিয়াম সাইজ করে বেলবেন বা ছোট ছোট করেই বেলবেন, তাতে এটা দেখতেও ভালো লাগে। তো আমি এইভাবে সবকটা কচুরি বেলে নিচ্ছি। তো
তারপর এদিকে তেলটাও গরম হয়ে এসছে, তো একটা একটা করে কচুরি আমি ছেড়ে দিচ্ছি। তো এখানে তেলটাকে একদম বেশি গরম করবে না, প্রথমে গরম করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রাখবেন, নাহলে কিন্তু কচুরি দেওয়ার সাথে সাথে খুব বেশি লাল হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কচুরিগুলো একদম ফুলে উঠছে। তো এইভাবে আমি তেল ঝরিয়ে রেখে দিচ্ছি। তো প্রত্যেকটা কচুরি আমি ভেজে নিচ্ছি, আর প্রত্যেকটা কচুরি খুব সুন্দর দেওয়ার সাথে সাথেই ফুলে উঠছে। এই গরম গরম কচুরির সাথে আপনারা আলুর দম বা ছোলার ডাল, ঘুগনি যে কোনো কিছুর সাথেই সার্ভ করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আপনারা দেখতেই পারলেন খুব সহজেই কিভাবে বাড়িতেই ছাতুর কচুরি আপনারা তৈরি করতে পারবেন। আর কচুরি বানানোর জন্য কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, আপনাদের বাড়িতেই থাকে এই সমস্ত উপকরণ। আর আপনি যদি আমার ভিডিও আজকে প্রথমবার দেখে থাকেন, যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন ভিডিওটা। তার সাথে নোটিফিকেশন বেলটাকেও অন করে দেবেন, এতে করে আমার সমস্ত রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর বাড়িতে অবশ্যই বানাবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না যে এই ছাতুর কচুরি খেতে আপনাদের কেমন লাগলো।